কি ভাই, মানে সিগন্যাল দিলেন যে? আচ্ছা আচ্ছা। মানে ভাই শীত লাগে গেছে, আমার শীত করতেছে। আমিও তো ওইটাই কইতেছি কি ভাই, নাকি মির্জাপুর মির্জাপুর সাইডে তো আসি নাই ভাই। হ্যাঁ মনে হয়। আচ্ছা মানে, আচ্ছা কিসের জানি কি কস? না সামনে। হ্যাঁ এই জায়গাটা কিন্তু একটু রিক্সে, স্লো যাইস। আরে ভাই বোঝা যায় না এই জায়গায়, আমি মানে আমি 2-3 বার এই জায়গায় মানে একটা ঝামেলায় পড়ছি, মানে এদিক দিয়ে না আচমকা গাড়ি ঢুকাই দেয়। তো আমরা প্রায় এলেঙ্গার কাছাকাছি চলে আসছি। আমরা বাসা থেকে বের হয়েছি কি মানে ওইখান থেকে স্টার্ট দিয়েছি 12:30টায়। এতক্ষণে আমাদের গন্তব্যে থাকার কথা ছিল, বাট আমাদের একটা বাইক ওকে ফোন দেওয়া হয়েছিল, ও পরে ডিসিশন নিয়েছে যে ও আসবে, যার কারণে ওর জন্য লেট হয়ে গেছে। গাইজদের ভিডিও করতেছি, গাইজরাও আছে পিছনে। গাইজদের দেখেন, এই যে 2 গাইজ পিছন থেকে রাস্তা ভিডিও করতেছি। 3টা বাইক যুক্ত হয়েছে এখন, আগে 2টা ছিল। ও এই পালসার, ওইটা পরে শেয়ার হয়েছে। তো এই ক্ষেত্রে হয়েছে কি, একটা সুবিধা হয়েছে যে লোক সংখ্যা বাড়লে আর কি ট্যুরটার মজা আর একটু বেড়ে যায়। দেখেন ভিউটা, ওয়াও, ডেডিকেটেড। আমি পিলিয়নে বসে আছি, পিলিয়নে বসেও মজা নিচ্ছি। পুরো রাস্তা এইদিকে ফাঁকা, যা গাড়ির চাপ পাইছি সেটা দেওহাটার ওই পাশে, বাট এইদিকে রাস্তা ফাঁকা। আমার চশমাটা উড়ে যাওয়ার চাইতে লইছিল, পরে আমি আবার টুং টাং করে টেনে নিয়ে এসেছি। রকেট টান লাগছে। দাদা গেলাম, বিসমিল্লাহ। আর এক দফা শুরু করলাম। এলেঙ্গার রোড, এই রোডটা আগে পুরোটাই সিঙ্গেল ছিল, এখন ডুয়েল লেন করছে, মাঝখান দিয়ে আরেকটা কাজ চলতেছে। সেই না, এখানের পরিবেশটাই অন্যরকম, মানে আর বলার মতো না। ও ভাই, এফজেড ভার্সন 3 দিয়ে খেয়ে দিল আমাকে। এফজেড ভার্সন 3 দিয়ে খেয়ে দিল। আর সামনের বাইকারের তো খোঁজই নাই। ওই যে একটা অ্যাক্সিডেন্ট করছে মনে হয়।
ওয়াও, সুন্দর পরিবেশ, রাস্তাটাও খুব সুন্দর করছে। অনেক আগে আসা হয়েছিল, তাও সঠিক খেয়াল নাই, 1.5 বছর 2 বছরের কম হবে না আসা হয়েছিল। তখন সিঙ্গেল রোড ছিল, মানে একটা রোড ছিল, ধর ওই রোডটা ছিল, মানে ওইখান থেকে গাড়ি আসতো, এই দিক দিয়ে যাইতো। এখন এটা ডুয়েল লেন করছে, খুবই ভালো হয়েছে, এটা খুব ভালো একটা কাজ করছে। কারণ এই রোডটা ঝুঁকিপূর্ণ ছিল, কারণ সিঙ্গেল রোড হলে যা হয় আর কি, খুবই রিস্ক। এই জায়গাগুলোতে একটু সেফলি রাইড করবেন যারা এই বাইক রাইড করেন, যেটাই রাইড করেন না কেন, কারণ হঠাৎ করে দেখবেন কোথা থেকে কোনটা ইউটার্ন নিতেছে, কোনটা আসতেছে যাইতেছে, বোঝা বড় দায় হয়ে যায়। আমার কাছে এই পাশের রোডটার চেয়ে ওই পাশের রোডের ভিউটা বেশি ভালো লাগতেছে, কারণ ওই পাশের রোডের ভিউটা ভালো লাগতেছে এই কারণে, ওই পাশে খালি মানে সবুজ প্রকৃতি দেখা যাচ্ছে, সবুজ শ্যামল, মানে ফসলাদি মাঠ। এই পাশে অবশ্য ফসলাদির মাঠ নেই, কিন্তু ওই কলা গাছ এই সেই আগডুম বাগডুম দিয়ে ঘোরা। দিচ্ছে একদম পিছনে বাজায়, যার কারণে আসলে বুঝতে পারিনি। লং ও, রাস্তাটা এখানে যা বড় করছে রে ভাই, এত বড় করে রাস্তা করলে তো এখানে আর জ্যাম জট ফিউচারে থাকার কথা না। এরপরেও জ্যাম লাগে, কারণ ওই যে যেহেতু সামনে মানে টোল প্লাজা, টোলের ওইখানে টোল টোল দেওয়ার সময় টাকা পয়সা এই সেই দিকটা আগডম বাগডম করতে করতে তো জ্যাম লেগে যায়। দেখ একটাই চড়ছে কয়টায়, মানে একটা চড়ছে এই কাজে, আবার এইরকম করে আছে। মানে একে তো চড়ছে 3 জন, তার মধ্যে আবার এক এক ড্রাইভার এইরকম করে আছে, এটার কোনো মানে হইলো? এটার মানে কি ফিল? অলরেডি 3টা বাজে এখন। ওইখান থেকে মোটামুটি যতটা আইডিয়া করতেছি, ওইখান থেকে আমাদের বের হওয়ার সময় ছিল, মানে একটা আন্দাজ করলাম আর কি। বাট এখনো আমরা ওইখানে যে আমাদের ডেস্টিনেশনে যে পৌঁছাতে পারিনি, যেহেতু আমাদের একটা বাইক আসতে লেট করছে এর জন্য। চলে আসলাম যমুনা সেতু। এই যুবক, হ্যাঁ ওই শুরু হয়ে গেছে। ওই না, গরমের চিহ্ন পাই নাই, দাঁড়াইলে একটু গরম লাগে, আবার চালাইলে ঠান্ডা লাগে। সূর্য নাই ভাই, চলো। বামে চলুন, কেন বামে কেন যাব? বামে চলুন, ওখানে লেখা। ও, সেই সেই, এই উঠে পড়লাম যমুনা সেতুর, এই উঠে পড়লাম যমুনা সেতুর উপরে। এ হে, পানি নেই, মরুভূমি। যেহেতু এখন মানে শীতকাল শেষ হতে চলছে, মানে শীতকাল শেষ হলো, তো এখন পানি থাকবে না তুলনামূলক একদম, মানে কম পানি নেই বললেই চলে। দেখেন দুই পাশে চরের মতন ভেসে উঠছে, মানুষ এখানে যে ঘুরতেছে, আনন্দ করতেছে। এই লোকজন ছেলে পেলে দাঁড়িয়ে ছবি তুলতেছে। এখন টিকটক বানায় নাকি? আরে সাপড়ি টিকটকার রে, সাপড়ি টিকটকার। তো
তুলবো না ওরা? ওই দা আর একটাই গেছে গভর্নে সব সামনে সামনে